নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে ইসলামের দাওয়াত দিলেন। সাহাবীর নাম হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম। যুবক সাহাবী, এত সুদর্শন, এত সুন্দর, এত দামি পোশাক তিনি পরে রাস্তা দিয়ে হেঁটে যেতেন। মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস উল্লেখ করলেন, রাস্তা দিয়ে তিনি যখন হেঁটে হেঁটে যেতেন, রাস্তার দুধারের মানুষগুলো তাকিয়ে থাকতো অপলক দৃষ্টিকোণ দিয়ে। বলেন আল্লাহু আকবার। নিজের মা সবচেয়ে দামি খাবার খাওয়াতেন, নিজের বাবা সবচেয়ে দামি পোশাক পরাতেন, নিজের বাবা সবচেয়ে দামি পালনের মধ্যে ঘুমাতে দিতেন। এই মুসাব ইবনে উমাইর একদিন তিনি আরবের মধ্যে শুনতে পেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। এই আরবের মানুষগুলো মিথ্যা কথা বলে, সত্য কথা বলে না। এরা শিরক করে, এরা সুদ খায়, এরা মিথ্যা কথা বলে, এরা নারীদেরকে মর্যাদা দেয় না। মুসাব ইবনে উমাইরের জীবনের মধ্যে টাকা পয়সার অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু ভিতরের মধ্যে শান্তি ছিল না, এক ধরনের অশান্তি ছিল। একদিন আরবের মধ্যে এক সাহাবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মুসাব ইবনে উমাইর চিন্তা করলেন, তাহলে আমার একবার দেখা দরকার তিনি কেমন নবীজি। সাহাবী মুসাব ইবনে উমাইর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, কিছু সময় রইলেন। যেই রাত্রিবেলা তিনি নবীজির সামনে রইলেন, ওই রাত্রটা ছিল পূর্ণিমার রাত। যেই রাত্রিবেলা, দিনের বেলা রাস্তা দিয়ে কেউ যদি হেঁটে যায়, ওই মানুষকে দেখা যায়। কথা বল না কে? মুসাব ইবনে উমাইর বলেন, আমি নবীজির কদমের সামনে বসা ছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে বসা রাত্রটা পূর্ণিমার রাত্র। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনে নূর নবীজির দিকে আমি তাকাই। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কোনটা বেশি সুন্দর? আকাশের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর, নাকি আরবের মধ্যে যিনি বসা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমার রায় এইটা, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে জমিনের পূর্ণিমার চাঁদ হাজার গুণে সুন্দর। এইবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হুজুর আপনি আমারে মুসলমান বানায় দেন। নবীজি ডাকতে বলেন, এ সাহাবী, ওর পরিচয় কি? সবাই ডাকতে বলে, এর নাম মুসাব ইবনে উমাইর। নবীজি বললেন, তুমি কি ওই মুসাব নাকি ধনীর সন্তান? হ্যাঁ। তুমি কি ওই যুবক নাকি রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তাকিয়ে থাকতো? হ্যাঁ। সব কথা যখন বললেন, নবীজি ডাকতে বলেন, এ মুসাব, তুমি যদি মুসলমান হও, তোমার মা তোমাকে বাড়ি থেকে বাইর করে দিতে পারে, বাবাও তোমাকে বাড়ি থেকে বাইর করে দিতে পারে, কষ্ট আছে কিন্তু। মুসাব ইবনে উমাইর এইবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসরা কায়সারের নাম শুনেছি, আরবের সবাইকে আমি দেখেছি, আবু জাহেল, উতবা, সাইবাকে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে জানাই দিলাম, আমি মুসাব ইবনে উমাইর আমার দুই চোখ দিয়ে যা কিছু পৃথিবীর মধ্যে দেখেছি গো নবীজি, আপনার মতো এত সুন্দর আমি কাউরে দেখি নাই। সাহাবীকে নবীজি মুসলমান বানালেন। তিনি মুসলমান হয়ে এবার জন্মদাতা মার কাছে গেলেন। মা জনম দুঃখিনী ডাক দিয়া বললেন, তুমি কোথায় গিয়েছিলা? মাগো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। কোন মুহাম্মদ? যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আরবের মানুষেরা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ কইতেন না, মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। মা ডাক দিয়া বলেন, মুসাব তুমি কি করেছো? আমি মুসলমান হয়েছি। বলছে, যা বলেছো নিজের মধ্যে রাখো, আর কারো কাছে বলবা না। এইবার মুসাব ইবনে উমাইর এই কথা বলে মার সামনে দাঁড়ানো। মা ডাক দিয়ে বলেন, যদি বাবা শুনে, যদি চাচারা শুনে, আমাকেও বাড়ি থেকে বাইরে করে দিবে। তুমি চলে যাও, গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলো, হুজুর আপনার কাছে মুসলমান হয়েছি, আমি মুসলমান থেকে দূরে সরে আবার আজকে থেকে লাত মানাতের ইবাদত করব। মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। হযরতে মুসাব ইবনে উমাইর জন্মদাতা মার সামনে দাঁড়ানো। এইবার ঈমানের পরীক্ষা, এইবার নবীজির ভালোবাসার পরীক্ষা। মা জনম দুঃখিনীর সামনে দাঁড়িয়ে করুণ সুরে মাকে ডাক দিয়ে বলেন, মা আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি গো মা, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা নন, তিনি সত্য নবী গো মা।
আমি নবীজির কদম ছাড়তে পারবো না। মা ডাক দিয়ে বলেন, নবীর কদম যদি না ছাড়তে পারো, আমি মার কদম ছেড়ে দাও। মার কদমে জায়গা নাই, মার কদমে তোমার জায়গা নাই। চাচা যখন এই খবর শুনলেন, বাড়ি থেকে যখন বাহির করে দিলেন, বুক ভরা আশা নিয়ে এসেছিলেন, হয়তোবা মা ইসলাম ধর্ম গ্রহণ করবে, আজকে বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছেন। গভীর রজনীর মধ্যে বাড়ি থেকে যখন যাচ্ছেন, ওই মুহূর্তের মধ্যে, গভীর রজনীর মধ্যে যখন বাড়ির মধ্যে থেকে বিদায় নিয়ে তিনি চলে যাচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ মুসাব, তোমার কি হয়েছে? ডাক দিয়ে বললেন, হুজুর, আপনি কথা তো ঠিকই বলেছিলেন। আমি বাড়িতে গেলাম, মার কাছে গেলাম, আমার জনম দুঃখিনী মার কাছে আমি যখন গেলাম, আমার মা বাবা সবাই আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, আজকে কেউ নাই। নবীজি ডাক দিয়ে বলেন, মুসাব রে, তোমাকে জানিয়ে দিলাম, যার দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, তার আছেন দুনিয়ার মধ্যে আল্লাহ, তার আছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে তিনি নবীজির সঙ্গে থাকা শুরু করে দিলেন। এইভাবে যেতে যেতে উহুদের প্রান্তরের মধ্যে, যেই দিন উহুদের ময়দানে তিনি শহীদ হয়ে গেলেন, নবীজি ওনাকে দাফন করতে যাবেন। এইবার দাফন করার জন্য যখন কাপড় খোঁজাখুঁজি শুরু করে দিলেন, কোথায় কাপড় নাই, কোথাও কাপড় নাই। নবীজি কাছে একটা কাপড় দিলেন। সাহাবীর মাথা ডাকলে পাও খুলে যায়, পাও ডাকলে মাথা খুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড় দ্বারায় কান্না শুরু করে দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার এই সাহাবী আমাকে ভালোবাসার কারণে আজকে নিজের মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, বংশ ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়ে আজকে এই জায়গার মধ্যে এসেছে। তোমাদেরকে জানিয়ে দিলাম, কবরের মধ্যে রাখছি কথা ঠিক, আল্লাহ আপনি সাক্ষী থাকেন, মা ছেড়েছে, বাবা ছেড়েছে, তার কেউ নাই, তার জন্য আপনি হয়ে যান, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি। তাহলে প্রিয় হাজরিন, নবীজিকে ভালোবাসতে হবে, নবীজিকে সম্মান করতে হবে, নবীজি যা বলেছে সেইটা অনুসরণ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, নবীজি আমাদেরকে একটা আদেশ করলেন, ভালো কাজ করো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এই তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো।